বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো রাত এখন 12:30 বাজে। আমার ছেলে ও মেয়ে বায়না করলো যে লাচ্ছা সেমাই খাবে, জমিদারি ভাব। তো এত রাতে জমিদার ছাড়া কারাই বলে যে সেমাই খাবে? তো এত রাতে কি করার, ছেলে মেয়ের আবদার রাখতে হলে তো সেমাই রান্না করে দিতে হবে। এজন্য আমি এত রাতে আর কি ডিপ ফ্রিজ দুধ ছিল, অল্প কিছু উপকরণ দিয়ে বানালাম জমিদারি লাচ্ছা সেমাই। তো এটার আমি নাম দিয়েছি, কারণ এত রাত্রে জমিদাররা ছাড়া কে সেমাইটা খায়। তো দেখো, তো এখানে ডিপে দুধ ছিল, তো সেই দুধটাই চুলায় বসিয়ে দিলাম। তো এখন রাত 12:30 বাজে। আমার ছেলে মেয়ে বলতেছে যে আম্মু সেমাই রান্না করো, সকালে ঠান্ডা নর্মাল ফ্রিজে রেখে দিবে, সকালে ঠান্ডা হলে খাবো। বলেন তো এত রাতে ভাল লাগে? তাও ছেলে মেয়েদের আবদার রাখতে আমি চুলায় বসিয়ে দিলাম দুধ। এখানে প্রায় 1 কেজি মতো দুধ নিয়েছি। তো লাচ্ছা সেমাই রান্না করব অল্প কিছু উপকরণ দিয়ে। তো এখানে দুধটা আমি ভালো করে জাল করে নেব। সেমাই রান্না করতে করতে প্রায় 1:30 বেজে গিয়েছিলো, কেননা সেমাইটা আর কি রান্না করতে হলে দুধটাকে ভালো করে জাল করতে হবে, তারপর দুধটা ঠান্ডা করতে হবে, ঠান্ডা তারপর সেমাই আর কি মিক্স করতে হবে। তো গরম দুধে সেমাই দিলে কিন্তু সেমাইটা পুরা আর কি গলে যায়, খেতেও ভালো লাগে না। তারপর দেখো আমি কি সুন্দর করে দুধটাকে ভালো করে জাল করে নিতেছি। জমিদারি আবদার, ছেলে মেয়ের কী করব। তো ছেলে মেয়ে যেটাই বলে সেটাই আমি আর কি রান্না করে খাওয়াই। তো পাশের বাড়ি অনেক আওয়াজ হইতেছে। তারপরেই দেখো এখন আমি বসিয়ে দিলাম চুলায়, এখন দিয়ে দিলাম চিনি। তো চিনিটা ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি। তারপরে চিনিটা যখন আর কি গলে যাবে, তখন আমি দুধটাকে আরেকটু জাল করে তারপরে নামিয়ে নেব। পরে নামিয়ে নেওয়ার পর আমি আধা ঘন্টা দুধটাকে রেখে দেব। তারপর যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে তখনই আমি সেমাইটা ভিজিয়ে নেব। তো আমি একটু চিনি আর লবণ দিয়েছি, কেননা মিঠা জিনিসে লবণ না দিলে কিন্তু পানিসে পানিসে লাগে। তো এই দেখুন আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি কীভাবে সেমাইগুলো ভেজাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি এতটা আর কি বনফুল লাচ্ছা সেমাই নিয়েছি। তো প্যাকেটটা আমি আর কি ছিঁড়ে সেমাইগুলো বের করে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এখন আমি এই একটা আর কি কাচের পাত্র নিয়েছি, এখানে আমি দুধগুলো ভালো করে ঢেলে দেব। তারপরে যখন দুধগুলো ঠান্ডা হবে তখন আমি সেমাইটা ভিজিয়ে নেব। এই দেখো আমি দুধগুলো ঢেলে নিতেছি। দেখছো কতগুলো দুধ। তো এখন তো অনেক রাত, না হলে আমি গুঁড়ো দুধ কিনে এনে দিতাম, যেহেতু আমার কাছে গুঁড়ো দুধ নাই। তো এখন আমি লিকুইড দুধ দিয়ে সেমাইটাকে ভিজাবো। তো কারা কারা আমার মতো সেমাই ভিজাও অবশ্যই কমেন্টে জানাবে। এই যে এখন আমি দুধটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব বনফুল লাচ্ছা সেমাই, জমিদারি সেমাই। অনেকে তো নবাবী সেমাই খেয়েছো, জমিদারি সেমাইকে কে খেয়েছো? যদি না খেও তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবে। তারপরে এই দেখো আমি আস্তে আস্তে সবগুলো সেমাই দিয়ে দিচ্ছি, একবারে দেব না। আর সেমাই আর কি দেওয়ার পরে ভালো করে নিয়ে নেব। আর দুধটাকে কিন্তু অবশ্যই আর কি ঠান্ডা করে নিতে হবে, নাহলে কোনো সেমাইটা একবারে আর কি নরম হয়ে যায়, ওই সেমাইটা খেতে বেশি একটা ভালো লাগে না। তো আমি দুধটাকে প্রায় আধা ঘন্টার মতো ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি। এখন ভালো করে নেড়ে নিচ্ছি। দেখছো, এখন আমি দুধে সেমাই কম দিয়েছি, কেননা পরে কিন্তু সেমাইগুলো ফুলে কিন্তু দুধে আর কি খেয়ে নেবে। তখন যদি আর কি সবগুলো দুধ খেয়ে নেয় তাহলে কিন্তু সেমাইটা ভালো লাগবে না। এজন্য সবসময় সেমাই কম দিবে। দেখবে প্রথম লাগবে যে সেমাই কম, কিন্তু পরে ভেজার পর সেমাইটা ফুলে অনেকগুলো হয়ে যাবে। তো আমার সেমাই কিন্তু সব ভিজানো হয়ে গেছে, একটু রয়ে গেছে, দেখি ওটা যদি লাগে পরে দিয়ে দেব, না দিলে দেবো না। এখন আমি নারকেল কুড়িয়ে দেবো, এই নারকেলগুলো আগেই কুড়ানো ছিল। তো এখন আমি আরেকটু কুড়িয়ে দিতেছি। নারকেল যেহেতু আছে গাছের নারকেল, তো ওটাই দিতেছি। অনেকে দেয় বা দিলে কিন্তু ভাল লাগে, নারকেল জিনিসটা মিষ্টি খাবার দিলে কিন্তু অনেকে ভাল লাগে। তো কার কার কাছে ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাবে।
আর আমার জমিদারি সেমাইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। দেখছো, এখন একটা হাসির বিষয় হচ্ছে যে আমি যখনই কিচিমিচিগুলো দিই তখন কী করে ফট করে কিচিমিচিগুলো আর কি নিচে ডুবে যায়, দুধ যে বেশি। তো এই দেখছো এখন বাকি আর কি সেমাইগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে নিব। এই যে আমার সেমাই, জমিদারি সেমাই ভিজানো হয়ে গেছে। দেখছো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর দুধ কিন্তু অনেক ছিল, এই জন্য আর কি টেস্টও অনেক এসেছে। তো যখন আমি রাত্রে আর কি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে আর কি দিলাম, আমার ছেলে মেয়ে ও তাবাসুম আব্বু খেয়ে তো অনেক প্রশংসা করলো। অল্প জিনিস কিন্তু সবসময় বেশি স্বাদ হয়। তো এখানে যদি আমি বেশি সেমাই দিই তাহলে কিন্তু স্বাদটা বেশি আসতো না। তো দেখো এখন আমি কি দিয়ে দেব, কিশমিশ সবগুলা আর কি একটু পরে দিলে ভালোই, তো সবগুলো ডুবে যেতেছে, পরে আমি কিশমিশগুলো খুঁজেই পাইতেছি না, যেহেতু এখানে দুধ বেশি। তারপরে দেখছো কি সুন্দর হয়েছে সেমাইগুলোকে ভিজে। সকালে তো আরও সুন্দর ছিল। এখন আমি একটু সেমাই খেয়ে নেব, দেখব কেমন হয়েছে। আমি আমার মেয়ে টেস্ট করব। দেখছো, তোমরা শুধু দেখো কি সুন্দর হয়েছে সেমাইগুলো, স্বাদে ভরপুর। অল্প উপকরণ দিয়ে কি সুন্দর লাচ্চা সেমাই আর কি গড়ে বানিয়ে ফেলা যায়। দেখো এখন আমি একটু সেমাই খেয়ে নিব, খেয়ে বলবো কেমন হয়েছে। অনেক মজা, অনেক টেস্টি হয়েছে, একেবারে ফাটাফাটি হয়েছিল। তো এখন একটু খাচ্ছি। এখন প্রায় রাত বাজে 1:30 বাজে, আমি সেমাই খাচ্ছি। একটুই খাবো, বেশি খাবো না, কেননা মিষ্টি জিনিস আমার বেশি ভালো লাগে না। তাও যদি আবার নর্মাল ফ্রিজ হয় সেটা ঠান্ডা ঠান্ডা একটু ভালো লাগে। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থেকো।